বাংলাদেশের সবথেকে দরিদ্র 10 জেলা। বাংলাদেশ মধ্যম আয়ের দেশের পথে এগিয়ে চললেও এখনও দেশের কিছু অঞ্চল দরিদ্রতার দুষ্টচক্রে আবদ্ধ। উন্নয়ন এবং আধুনিকতার ছোঁয়া যতটা না পৌঁছেছে তার থেকে বেশি রয়ে গেছে আয় বৈষম্য, শিক্ষা এবং স্বাস্থ্যসেবায় ঘাটতি, কর্মস্থানের সীমাবদ্ধতা। বাংলাদেশ প্রশিক্ষণ ব্যুরো বিবিএস এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার তথ্যমতে দেশের কিছু জেলা এখনও দরিদ্র সীমার নিচে বাস করছে, যেখানে মৌলিক চাহিদাগুলো পূরণ করাই মানুষের জন্য চ্যালেঞ্জ। আজকের এই প্রতিবেদনে আমরা জানব বাংলাদেশের সবথেকে দরিদ্র 10টি জেলা সম্পর্কে। প্রথম অবস্থানেই রয়েছে কুড়িগ্রাম। রংপুর বিভাগের এই জেলা দীর্ঘদিন ধরে দেশের সবথেকে দরিদ্র এলাকা হিসেবে বিবেচিত। নদী ভাঙ্গন, বন্যা এবং কর্মস্থানের ঘাটতির কারণে এখানকার মানুষ বছরের অধিকাংশ সময় দুর্ভোগে থাকে। দরিদ্রের হার প্রায় 70%। দ্বিতীয় অবস্থানে রয়েছে লালমনিরহাট। কুড়িগ্রামের প্রতিবেশী লালমনিরহাটও নদী ভাঙ্গন এবং মৌসুমি বেকারত্বের কারণে চরম দারিদ্র্যের শিকার। কৃষি নির্ভর এই জেলার বেশিরভাগ মানুষ অনির্দিষ্ট আয়ের উপর নির্ভরশীল। তৃতীয় অবস্থানে রয়েছে পঞ্চগড়। উত্তরাঞ্চলের এই জেলা চায়ের জন্য খ্যাত হলেও এখানকার মানুষের জীবনমান এখনও খুব একটা উন্নত হয়নি। সীমিত সুযোগ সুবিধা এবং অর্থনৈতিক কার্যক্রমের অভাব এখানকার দরিদ্রের অন্যতম কারণ। চতুর্থ অবস্থানে রয়েছে চুয়াডাঙ্গা। খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার দারিদ্র্যের হার তুলনামূলক বেশি। কৃষি নির্ভর অর্থনীতি এবং স্বল্প শিল্পায়নের কারণে এখানকার মানুষ আয় বৈষম্যে ভুগছেন। পঞ্চম অবস্থানে রয়েছে মাগুরা। মাগুরা জেলার অবকাঠামোগত উন্নয়ন হলেও দারিদ্র্যের হার এখনও অনেক বেশি। গ্রামীণ অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্যসেবার ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ষষ্ঠ অবস্থানে রয়েছে জামালপুর। ময়মনসিংহ বিভাগের এই জেলাটি নদী ভাঙ্গন, বন্যা এবং কৃষিভিত্তিক অনির্ভরযোগ্য আয়ের কারণে দারিদ্র্য পীড়িত হয়ে পড়েছে। এখানকার অনেক মানুষ মৌসুমী শ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য হন। সপ্তম অবস্থানে রয়েছে শেরপুর। জামালপুরের নিকটবর্তী শেরপুর জেলাও দরিদ্রতায় জর্জরিত। এখানে শিক্ষার হার এবং নারীরা কর্মস্থানের সুযোগ থেকে অনেকটা বঞ্চিত। অষ্টম অবস্থানে রয়েছে নেত্রকোনা। এই জেলার অনেক অঞ্চল এখনও দুর্গম এবং অবকাঠামোহীন। শিক্ষা, স্বাস্থ্য এবং প্রযুক্তি খাতে বিনিয়োগ কম থাকায় উন্নয়নের গতি ধীর। নবম অবস্থানে রয়েছে ভোলা। দক্ষিণাঞ্চলের দ্বীপ জেলা ভোলা বর্ষাকালে প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়। এখানকার মানুষ চরম দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করেন। দশম অবস্থানে রয়েছে রাঙ্গামাটি। পার্বত্য চট্টগ্রামের এই জেলাটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হলেও অর্থনৈতিকভাবে অনেকটা পিছিয়ে। দুর্গমতা, অবকাঠামোর অভাব এবং রাজনৈতিক জটিলতা উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই 10টি জেলার চিত্র আমাদের স্মরণ করিয়ে দেয় টেকসই উন্নয়নের জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলে দারিদ্র্য বিমোচনের কার্যকর পদক্ষেপ গ্রহণ অপরিহার্য। কর্মস্থান, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তির প্রবাহ নিশ্চিত করলেই দেশের প্রতিটি প্রান্তে উন্নয়নের আলো পৌঁছানো সম্ভব। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।